Sugujatulun Nostral Satiniko, Borokokmo, Angno Nilobito, Gracie, Tabushatraniko, Borokokmano. Chardong Town Bordwali Kendroni, Tridok no Warni, Kogla Pata Klaika. Chardong Town Bordwali Kendroni, Tridok নং ওয়ার্ডনি কগলাম পান্ডা খাইকা ও পান্ডাও ফাই মাজাখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার মন্ডল কাসকো সঞ্চয় সাহানো খবই কুবনি আদংরক মন্ত্রী অকরা 10,323 নতুই তিনি স্রাংশালো 10,323 সেবক মাজাক রগ্নতুই কেরক গরগ বাই কগলাম শালাইখা বাহাইকে তামো খাইমান 10,323 রগ্ন আবুতুই কগলাম শালাইখা ওয়ার্ডের সমস্ত মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন আমার গুরুজনরা আছেন তাদের কাছে আমরা কি কি সমস্যা আপনারা নিশ্চয় আলোচনা করবেন আমি একটা প্রিফেজ আপনাদের সামনে রাখলাম আমার বক্তব্যে বাকি আপনাদের কথা শুনে দেখি কিছু আমি নোট ডাউন করবো আমি কমনকে বলেছি নোট ডাউন করার জন্য যদি কিছু করা যায় ঠিক আছে কিন্তু সেই জায়গায় আমরা দেখছি বাইরে থেকে বোঝা যায় না তো সেই আজকে ডিস্ট্রিক্ট হসপিটালে আমি গেলাম ওখানে সব হসপিটাল ভালো খুব ভালো কিন্তু ঢোকা যায় না আপনাকে বলছি হসপিটালে বিভিন্ন সমস্যা আমি দেখলাম তো যাওয়াতে ফিজিক্যালি ওখানে যখন যায় ভিডিও কনফারেন্স করে দেখে লাভ না চাক্ষুষ যখন দেখা যায় অনেক বিষয় তখন কিন্তু বোঝা যায় তো এখানে আপনারা অ্যাফ্লুয়েন্ট এরিয়ার লোক আপনারা সবাই চাকরিজীবী ব্যবসা বাণিজ্য সবাই একটা ওয়েল টু ডু ফ্যামিলি এখানে সবাই বাস তারপরেও যাদের যেরকম সমস্যা থাকে কারণ সমস্যার নিরসনের জন্য আপনারা নির্বাচিত করেছেন এবং তার দায়িত্ব কিন্তু আমাদের থাকে বর্তায় আমরা নির্বাচনের পর অনেক সময় দূরত্বে আমরা চলে আসি আমাদের পার্টির লোকের থেকে দূরত্বে চলে যায় ইনাদের সাথে আগে কত দেখা হতো ডেইলি দেখা হতো এখন দেখাই হয় না উপায় নেই দেখা মানে এরকম একটা অসুবিধা হয়ে গেছে তো বহু লোকের সাথে একটা ডিফারেন্স হয়ে যায় জনসাধারণে এর জন্য আমরা কি করলাম কিছুদিন আগে আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমি স্টার্ট করলাম এবং ওয়েব পোর্টালে কি যেখানে যার সমস্যা কারো রাস্তার সমস্যা কারো ড্রেনের সমস্যা ফটো তুলে ওই ওয়েব পোর্টালে আপলোড করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজটা সম্পূর্ণ হবে এবং যদি না হয় 10 দিনের মধ্যে তাহলে তার কালার কোডও আছে পরবর্তী সময়ে আরেকটা লেয়ারে ধরুন ডিএম আছে সাব ডিভিশন এসডিএম আছে সেই লেভেলেও আবার একটা টাইম দেওয়া আছে যদি সেটা না হয় তাহলে সেটা স্টেটে আসবে স্টেটে চিফ মিনিস্টার লাস্ট চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি হিসেবে দেবে তো সেইভাবে আমরা করছি মানুষের সাথে ব্রিজিং করা যে মানুষের যে সমস্যাগুলো আছে ইমিডিয়েটলি যেন তাকে অ্যাড্রেস করা হয় তো তার যে টেকনিক্যালি যে আমরা যে তার সুযোগটা নিচ্ছি সেই সুযোগের সদ্ব্যবহার আপনারাও করবেন আগামী দিনে আমি অনেক জায়গায় বলি যে আগে একটা ক্রিকেট খেলা হলে ক্রিকেট খেলার সে আউট হয়েছে কি আউট হয়নি কত যে মানে কনফিউশন হতো আম্পায়ার যদি আউট দেয় সেটা আউট হয়েছে কি আউট না সেটা এখন এই টেকনোলজির কারণে ক্যামেরার মাধ্যমে আমরা কনফার্ম হয়ে যায় না আউট না আউট না সেই টেকনোলজির মাধ্যমে আমরা মানুষের কাছে সেটাই আমরা চাই মানুষের কাছে প্রধানমন্ত্রী যেভাবে সবসময় বলেন যে টেকনোলজিকে আমাদের সবসময় ব্যবহার করা উচিত তো আপনাদের কাছে টেকনোলজি তো আমরা আরো কাছে কাছে যাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করবো তো আজকে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে একটাই কথাই বলবো যে আমাদের যারা জনপ্রতিনিধি কোন জায়গায় সেটা মিউনিসিপ্যালিটি হোক কর্পোরেশনই হোক কর্পোরেটরই হোক বা আমাদের সরকারের স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি আমাদের মেইন যে মূলধন এই সরকারের বা আপনাদের যে প্রতিনিধি সেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি কোন রকম চাকরি হোক চাকরির বিষয়ে আমরা ট্রান্সপারেন্সি ছাড়া আমরা কোনো অবস্থায় কাউকে চাকরি দেব না একদম ক্লিয়ার কাট আপনারা 5% দিয়ে আমরা দিয়েছি যারা সরকারি কর্মচারী এর আগে 3% দিয়েছি আমাদের 6,000-এর উপরে কিছু চাকরি আমরা বের করেছি
সেইগুলোরও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এর মধ্যে আমাদের টেটের যারা উত্তীর্ণ তাদেরকেও আমরা চাকরি দিয়ে দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তাদের পোস্টিংও দেওয়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে যে জায়গাগুলো আমাদের সমস্যা সেগুলো সমাধান করার। আজকে একটু আগে আমি প্রথমেই আমার উচিত ছিল আপনাদের বলা যে আমি একটু দেরি হয়ে গেল, কারণ আমার একটা কমিটমেন্ট ছিল যে 10,323 যে বিষয়টা একটা লিগেল ইস্যু, খুব সমস্যা, বহুদিন ধরে সমস্যা। তাই আমি বলেছিলাম, আমাদের কমিটমেন্ট দিয়েছিলাম যে লিগেল এক্সপার্টদের নিয়ে আমি বলবো, এবং আজকে ওনাদের সাথে লিগেল এক্সপার্টদের নিয়ে আমি কথা বলেছি। সেখানে আমার দেরি হবে, কি হবে না হবে দিস ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমার বলতে হয়েছে যে আমার তো যেতে হবে, পরবর্তী সময় আবার আমরা বলবো। কাজে এই সরকার চেষ্টা করছে যে কোথাও মানুষ যেন অখুশিতে না থাকে। আমাদের কারণে কেন মানুষ অসহায় অবস্থায় থাকে, চেষ্টা করতে পারি, চেষ্টা বৃথাও হতে পারে, কিন্তু এই সরকারের সবসময় সদিচ্ছা আছে সব বিষয়ে। এই আস্থাটা যখন মানুষের থাকবে, তাহলে সরকারের কিন্তু তার কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে, অনেক বাড়বে। আমরা সব জায়গায়, এখানে আমার সামনে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, তাদের বেলায় আমরা যেসব ডিসিশন আমরা নিয়েছি, তাদের যে ওয়েলনেস যে বিষয়টা, সেটা নিয়েও আমরা প্রেস ডের মধ্যে আমরা অনেক কিছু ডিক্লেয়ার করেছি। আমাদের কর্মচারীদের এখন আর চাঁদা দিতে হয় না। আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সর্বপ্রথম। এই ওয়ার্ডের যে কর্পোরেটর, ওনার নাম হচ্ছে দীপক মজুমদার, আর আমরা অলিক বলে ডাকি কর্পোরেটর, কিন্তু কর্পোরেটরের পর উনি হয়ে গেলেন মেয়র। আর আপনাদের 8 নম্বর বর্তমানে যে বিধায়ক, তার নাম হচ্ছে ডাক্তার মানিক সাহা। আবার সে কি হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো আপনাদের তো ডাবল প্রমোশন, এরকম তো আর কখনো হয়নি। তো সেই দিক দিয়ে বিচার করলে আমাদের এইরকম একটা বিষয়, যে বিষয়টা আমরা কোনোদিন ভাবতে পারি না, সেটা এই কয়েকদিনের মধ্যে আমাদের হয়ে গেল এই 8 নম্বর ওয়ার্ডে। এখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে কাছে পাওয়া খুব সৌভাগ্যের বিষয়। যখন এইসব বিষয়ে যখন সৌভাগ্য বা এরকম, তখন মনে হয় আমি আপনাদের থেকে অনেক দূরে চলে গেছি। সৌভাগ্যের কিছু না, এখন সবচেয়ে বড় আমাদের এনিমি যেটা, সেটা হচ্ছে টাইম, সময় হচ্ছে আমাদের এনিমি। সময়ের সাথে আমি পুরো এখন মানে পারছি না কি করে সময়কে আমি অতিক্রম করে আগে যাব। সময় হচ্ছে আমাদের এনিমি, আমি সব জায়গায় বলি আর, বা নিজের মনের থেকে সেটা মনে হচ্ছে। তো সময়ের কারণে সবার সাথে দেখা করা খুব মানে এই সমস্যা হয়। তারপরেও চেষ্টা করি, যখনই সময় পাই ইমিডিয়েটলি অ্যাড্রেস করার চেষ্টা করি, সবার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারপরেও সময়ের সাথে তাল মিলিয়ে আর পারছি না, সময়ও কম অথচ কাজ বেশি। তো আজকে এই 32 নম্বর ওয়ার্ডে একবার এই মত বিনিময় সভা একটা করিয়েছি, আর আজকে দ্বিতীয় এখানে 16 নম্বর ওয়ার্ডে মত বিনিময় সভা। এখানে সবাই আছেন, এটা পার্টির প্রোগ্রাম না, সব এই এলাকার সব মানুষ এখানে আছে। আমরা যখন সরকারে আসি, সরকার কিন্তু কোনো পার্টি পায় না, এটা আমরা বিশ্বাস করি। আমরা যখন সরকারে আসি, আর আগে সরকারের ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আগে পার্টি সরকারকে চালাতো, আর আমাদের এখানে পার্টি সরকারকে চালায় না, সরকার সব মানুষের। ইলেকশনের সময় আমরা বিভিন্ন ব্যানারে মানুষের কাছে যাই, আপনাদের কাছেও গিয়েছি, কিন্তু যখনই সরকারে আমরা চলে যাই, সবাই ভালো আছে। আর প্রধানমন্ত্রীর কথা বলে তো লাভই নেই, উনি যেসব বেনিফিশিয়ারি স্কিম একটার পর একটা করছে, আমাদের সরকারও করছে, এখন প্রতি ঘরে সুশাসন এই অভিযান আমরা চালু করেছি, যাতে 100% যে স্যাচুরেশন পয়েন্ট
সেই স্যাচুরেশন পয়েন্টে আমরা নিয়ে যেতে পারি। বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, সাথে বেনিফিশিয়ারি যে মেলা সেটাও হচ্ছে। ত্রিপুরার সমস্ত জায়গায় জায়গায় ডিসি লেভেলে, জিপি, গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা যাচ্ছি, সব জায়গায় আমরা যাচ্ছি। তো আমরা চাই যে মানুষ যেন আমাদের সাথে থাকে, এবং আমি নিশ্চিত যেখানে কোনো রকম আমাদের এগেনস্টে কেউ ফিঙ্গার দেখাতে পারবে না যে অস্বচ্ছতার কোনো এই জায়গায় হয়েছে, এর জন্য আপনাদেরকে আমরা বলছি এই সরকার ঠিকভাবে চলছে। আইন শৃঙ্খলার বিষয়ে আপনারা জানেন, আমি বারবার বলছি সেজন্য ত্রিপুরাতে প্রায় 29টা, সারা ভারতবর্ষের 29টা স্টেটের মধ্যে ত্রিপুরার 2018 আগের থেকে সব বিষয়ে আমরা আমাদের আইন শৃঙ্খলা অনেক উন্নত। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বোর্ডে বলছে ত্রিপুরার স্থান এই 29টা স্টেটের মধ্যে নিচের দিকে 5ম স্থানে আছে। এত ভালো। আজকে আমি নর্থ ইস্টের ডিজিপিসদের সাথে আমি এবং আইজি যে কনফারেন্স হয়ে গেল ত্রিপুরাতে 30 বছর পরে এখানে হলো, এবং 3 বছর পরে 30 বছর পরে ত্রিপুরাতে হলো, আর 3 বছর পরে এই ধরনের কনফারেন্স সেটাও ত্রিপুরাতে হলো। সেখানে আমি ডিজিপিদের সাথে কথা বলেছি বিভিন্ন বিষয়ে। এটা আমাদের জন্য খুবই একটা ভালো লক্ষণ যে বিভিন্ন যে আমাদের যে 7টা-8টা আমাদের স্টেট আছে নর্থ ইস্টে, তাদের সাথে ডিজিপি লেভেলে ওদের সাথে একটা কমিউনিকেশন হবে। কোনো জায়গায় বর্ডার ইস্যু থাকে, অনেক সময় এক একটা জিনিস পাঠাতে গেলে বর্ডার সেটা অ্যালাউ করে না, ইত্যাদি বিষয়ে ওদের একটা কোঅর্ডিনেশনের যে সিস্টেম সেটা 2 দিন ব্যাপী এখানে হচ্ছে। আজকে ওখান থেকে একটা প্রস্তাব এসছে, একটা ভালো প্রস্তাব এসছে, এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা এই ধরনের পুলিশদের, এবং সেটা ত্রিপুরাতেই করতে চাইছে। আমি বলেছি আমরা জায়গা দেব, সেখানে ইভেন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রেনিং হবে, এবং বিভিন্ন যেসব আধুনিক যেসব ব্যবস্থাপনা আছে, যাতে পুলিশি যে সিস্টেম বিভিন্ন, তার একটা ট্রেনিং সেন্টার ত্রিপুরাতে ওনারা আমাদের কাছে জায়গা চেয়েছে, এগুলো আমরা জায়গা দেবো। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে আমরা সবাই জানি যে ড্রাগস নিয়ে বারবার কথা হচ্ছে, যে ত্রিপুরা একটা ড্রাগস করিডোর। আমরা 30 বছর আগেও এরকম কোনো মত বিনিময় সভাতে কথা বলার সুযোগ পাইনি। আজকে আমরা আমাদের সামনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মেয়র সাহেবকে পেয়ে আমি আমার এলাকার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই, কারণ ওনারা নির্বাচনের আগে আমাদের এরিয়াতে এসে যে সমস্ত Amchari borok rokni kok kharaga te borokni jengjal tamo tong te budikhe borokno jengjal yakari nai aborokno tui lukurok bai kok shalaga hasini kecha montri okra haigaba MP Biplop Kumar Deb Amchari borok rokni kok khanaga tai borokni jengjal tamo tong tai budikhe borokno jengjal yakari nai aborokno tui lukurok bai kok shalaga hasini kecha montri okra eba MP Biplop Kumar Deb স্রাং শালো চিথাম প্রতাপগড় বিধানসভা তংনাই বড় রোগটি নক নক বেড়াই নাইখা রাজ্যসভানি আদং বিপ্লব কুমার দেব তেবিনি লগিও তো এমএলএ রেবতী মোহন দাস ও শালক ককনারক থানি বসাকা আগেও আমচেরি লুকুরক লামা কথুকতি হিমানি তাবুখে বরক পেপার ব্লগনি লামা মাটখা তাই তাবুক বরক বেলাই নতং হুজাক কিরকম সারা পাচ্ছেন এবং কি কি বিষয়গুলো নিয়ে যাচ্ছেন? भारतीय जनता पार्टी पूरे देशव्यापी जो অনুসূচিত জাতি যে ভাই বোনেরা রয়েছেন, কোথায় রয়েছেন, কীভাবে তাদের জীবনযাত্রা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী 80 কোটি মানুষকে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল প্রায় 2 বছর হয়ে গেছে। প্রতি ঘরে জলের ব্যবস্থা, গ্যাসের চুলার ব্যবস্থা, আরও অন্যান্য যে কোনো সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, পাচ্ছি কিনা সেগুলো জিজ্ঞাসা করা। আর এমনিতে সরকারি রিপোর্ট আমাদের কাছে আছে যে আমাদের সমস্ত স্কিমগুলি ত্রিপুরাতে সাকসেসফুল হয়েছে, কোভিডের ইনজেকশন হোক। কিন্তু আমি এখন যেই বস্তিতে আছি সেখানে এটা অস্থায়ী বস্তি, তো 1971 থেকে ওরা এখানে থাকে, কিন্তু তাদের কাছে এখনও কোনো সেই বিষয়ে কোনো কাগজপত্র নেই
বিভিন্ন ঝামেলা রয়েছে সেগুলো যদি কমপ্লিট করা যেতে পারে তাহলে প্রধানমন্ত্রীর যে বাকি স্কিমগুলি সেগুলি নিশ্চিত এই বস্তুর মধ্যে লাগু করা সুনিশ্চিত হয়ে যাবে। আর আমি আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরা রাজ্যে মানুষের সার্বিক যে জীবনযাপন করার মান উন্নয়ন হয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আর আগামী দিনে আরও সুন্দরভাবে জীবনযাপনের মান উন্নয়ন হবে এটাই আমি আশা করি। এবং মানুষের সঙ্গে সম্পর্ক করার জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি। এখানে মাননীয় বিধায়ক রবিত মোহন দাস রয়েছেন, এখানে ডেপুটি মেয়র মনিকা দাস রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত যুব মোর্চা হোক, এসসি মোর্চা হোক, বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছে, মাদার কমিটির লোক রয়েছে। স্বতঃস্ফূর্ততা কার্যকর্তাদের মধ্যে প্রমাণিত করে যে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। আর আমি আপনাদের সঙ্গেই তো ঘুরছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এক্সপ্রেশন। তো মানুষ মোদিকেই চায় এবং ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকার সেটা সুদৃঢ় হোক, লম্বা সময় চলুক, সেটাই মানুষের মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, তার কি বক্তব্য আপনাদের কাছে পেশ করছে? স্বাভাবিকভাবে দেখুন, কোনো এমপি আসুক বা কোনো বিধায়ক আসুক, কোনো নেতৃত্ব আসুক, মানুষের কোনো না কোনো সমস্যা থাকে জীবনে, প্রত্যেকের কোনো সেই সমস্যাটাই তুলে ধরা প্রত্যেকের নৈতিক কর্তব্য, সেটা তুলে ধরে। আর যেটা হয়ে গেছে সেগুলোও বলেন যে এইগুলো আমাদের হয়ে গেছে আর এই সমস্যাটা রয়েছে এটা করার জন্য। আমি এখন আপনার সামনে যে রাস্তায় যাচ্ছি, এই প্রথমবারের মতো পেপার ব্লকের রাস্তা হয়েছে এই কলোনিতে, তো সেটাও তো তাদের জন্য অ্যাচিভমেন্ট। একসময় মাটি দিয়ে এখানে কাদা দিয়ে চলতে হতো, আর আজকে সিমেন্টেড রোড। তো কিছু পরিবর্তন হয়েছে। আমি আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই তো পরিবর্তন প্রমাণিত করে। भारत जोड़ो यात्रानि बेदिके गई त्रिपुरा प्रदेश कांग्रेस कमिटिनि लुवाजे मुंबई हास्तेओ जे सजाखा त्रिपुरा बाँचाओ यात्रा। भारत जोड़ो यात्रानि बेदिके गई त्रिपुरा प्रदेश कांग्रेस कमिटिनि लुवाजे मुंबई हास्तेओ जे सजाखा त्रिपुरा बाँचाओ यात्रा। प्रदेश कांग्रेसनि लुवाजे मुंबई जुदा थायो जलिबितंग त्रिपुरा बाँचाओ यात्रा। हास्ते बिजेपि हाबंनो केबेगे जलि फुनुगै प्रदेश कांग्रेसनि यात्रा। आबुनि बेदिके गई स्रां शालु धलाई हांकर कांग्रेसनि लुवाजे मुंबई कुलाई नाली छड़ानि सिमी चेंगजाखा कांग्रेसनि त्रिपुरा बाजाव लाहार हिम्बतक कुलायंगै आम्बासा बखाक्सनि जुदा लाहार हिम्बतक खलाइका लाहार हिम्बतको फाइमाजा फाइगा प्रदेश कांग्रेसनि कास्को बिजित सिन्हा कांग्रेसनि हांकर कास्को कृपेश रॉय ब्लॉक कांग्रेस कास्को रूपम धरपुर कायस्थ कांग्रेस नेता मानिक दे इउप रयन खबई যুব कांग्रेसनि आतंक ভারত জোড়ো যাত্রা শুরু করেছি। আমাদের টার্গেট আছে এই এক সপ্তাহের মধ্যে 1200 কিলোমিটার অতিক্রম করব এবং ত্রিপুরার সবটি বিধানসভা কেন্দ্রে আমরা যাব। শুরু হয়ে গেছে 16টা সেক্টরে, আজকে এখানে দলুবাড়ি পর্যন্ত যাবে। কংগ্রেসের নেতা কর্মীরা সম্মিলিতভাবে এখানে শুরু করেছে এই যাত্রা। আমিও ক্ষণিকের জন্য তাদের দেখা করতে এসেছি। এরপরে আমরা এই যাত্রাতে প্রচুর মানুষের সমর্থন পেয়েছি, মানুষের কাছে খবরটা পৌঁছে গেছে ভারত জোড়ো নাফরত শুরু, এবং আমরা আমাদের এই আন্দোলন কন্টিনিউ করছি। চন্দ্রপুরীর রেশম বাগানো তকমা নুখুংখুং সহ হাপকা শিকক। চন্দ্রপুরীর রেশম বাগানো তকমা নুখুংখুং সহ হাপকা শিকক তাই নগ তকমা রাংচাক রিজাক রাং পুইসা তাই রাইস কুকার খগিতলাংখা হুইজাকক তমা মানমাবাই শিকক ন কাশ্মীর রমমানি শেপমানখা হিনি সাকা পিএস নি নাইমথা রমজাংনাই শিককনি মুংখা পঙ্কজ কুমার সাহা উমর বিশি থামচিনাই সাথাই খেলায়ও খগজাকমার রাংচাকনি হাতিও রাগমারি এখানে 2,75,000 ইংনাই হিনি সাকা এসডিপিও অজয় কুমার দাস। এখন যতটা রিকভারি হচ্ছে আর নগদ অর্থ যে চুরি গেছে সেগুলো উদ্ধার করা না এটা তো বললাম আপনাকে যে উনি তো ড্রাগ অ্যাডিক্ট ও ড্রাগস খেয়ে নিয়েছে। সে যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়ির মালিক এই সম্বন্ধে কিছু জানেন যে ও জানে একটা চোর এরকম? চোর জেনে তো কেউ ভাড়া দেবে না, কিন্তু যখন তোলা হয়েছে তখন। एशियन डेवलपमेंट बैंक फंडिंग नि शिविर আগরতলা স্মার্ট সিটি নি কাইসা প্রজেক্ট চলিতব
Asian Development Bank funding ni bakhaktei aguli smart city ni kaisa project khaijak tongo nuyukma eba Ujjain the palace ni baskang tai uklok botiki naithoto khaiman abono tui commissioner Shailesh Kumar Yadav no tui councillor Himani Deborma berai naifaika sangshalo एशियन डेवलपमेंट बैंक से फंडिंग में एक प्रोजेक्ट चल रहा है, अगरतला स्मार्ट सिटी कर रहा है उसको, जो कि उज्जैन पैलेस के चारों तरफ का एरिया जो है उसको डेवलप करने का, सामने का भी पीछे का। उसमें बहुत सारे कंपोनेंट हैं, जैसे अस्तबल जो पुराना था नॉर्थ गेट के पास, जो वैसे टूटा फूटा था, जिसमें लोग बैठ के नशा पेशाब ये सब करते थे, उसको पूरा डेवलप कर रहे हैं। उसके बगल में एक जो लैंड रिकॉर्ड का पुराना बिल्डिंग था जिसमें आग लग गया था पहले, आप लोगों को याद होगा, उसमें वहाँ पे हम लोग एक फूड कोर्ट कर रहे हैं। और वहाँ पे ये बेसिकली इस प्रोजेक्ट में बहुत सारे विजिटर आएंगे बनने के बाद, तो उन सबके लिए यहाँ पे पार्किंग बनेगा। यहाँ पे म्यूनिसिपल कॉर्पोरेशन का जगह है, जो कि यहाँ पे भी देख करके समझ में आ रहा है कि यहाँ पे भी बहुत सारा कुछ इलीगल काम धंधा होता है, लेकिन इसको अभी क्लियर करके और यहाँ पे अभी हम पार्किंग का भी कंस्ट्रक्शन शुरू करने जा रहे हैं इस प्रोजेक्ट में। बाकी जो आपका ये जो लक्ष्मी नारायण बारी ये जो पुकुर है, इसके साइड में जो गार्डन है, पूरा गार्डन भी बनना है। आपके पैलेस के सामने जो आपका टी गार्डन है बड़ा, वो दोनों साइड का बड़ा गार्डन ये पूरा बनना है, और उसमें फाउंटेन लगना है सेंटर में। और जो पश्चिम दिखे जो पुकुर है, पश्चिम साइड में जो पुकुर, उसमें बड़ा एक फ्लोटिंग फाउंटेन लगना है 117 मीटर का, जिसमें लेजर शो भी होगा। ये सब इस प्रोजेक्ट के कंपोनेंट हैं। और इसके पीछे पैलेस के पीछे वाले एरिया में एक टूटा फूटा पुराना फाउंटेन और वो सब इलाका बना हुआ है जो पहले था, अच्छा, उन सबको ठीक से दोबारा रिकन्स्ट्रक्ट किया जाएगा। वहाँ पे नया फाउंटेन और बढ़िया बैठने का जगह बनाया जाएगा, एम्फी थिएटर, जहाँ पे कल्चरल परफॉर्मेंस वगैरह हो सकते हैं। और ये सारा काम अभी ये चल रहा है फुल फ्लो में, ये उसी का एक कंपोनेंट है इस प्रोजेक्ट का। तो यहाँ थोड़ा लैंड का थोड़ा सा प्रॉब्लम था, लोकल्स के साथ बातचीत करके हम करेंगे, जो यहाँ के रहने वाले लोग हैं, ताकि उनको कोई असुविधा ना हो। हमारे साथ इस एरिया के कॉर्पोरेटर भी आए हैं, हिमानी देव वर्मा जी, प्रोजेक्ट के इंजीनियर और सभी लोग आए हैं। तो सबसे मिलजुल के जो सबको जो सहमति हो वैसा ही किया जाएगा, ताकि ये प्रोजेक्ट के लिए अच्छा हो। ठीक है, थैंक यू। हो गया ना गणराज चौमनी? अरे भाई ये बंद करेंगे तो ये हंगामा करेगा ना यार, समझते नहीं हो? बात किया था सर एक बार, ये लोग बोला हमारा कोई इशू नहीं। हाँ नहीं सर, रोड उधर है या इसका रोड एंट्री किधर है? उधर से मैडम इतना तो बंद हो जंगला टंगला होते पारे, हमें कोनो प्रॉब्लम नहीं, किंतु दरवाजा तो थकते पारे ना, और वो दिखे दरवाजा थकते पारे ना, जंगला टंगला होते पारे तो समझ पार्किंग कराओगे। अभी एक खाने जेटा आमी जाने, हाँ वो जैसे उधर बना देगा वैसा बना देगा। वो रकम तो ऊँचा सब जंगला बंद हो जाएगा, जंगला था सर हमारा तो भाई बाउंड्री तो बनाना ही पड़ेगा, लोग यहाँ पे एंट्री करके रखा है ना। जमीन का मालिक कौन है? जमीन.com खोलो, अभी मोबाइल में खोलो, खोलो क्या एंट्री यहाँ से तो बंद हो जाएगा। ये वाल जो है सर, बट्टे को तो इधर भी नहीं है, 6 मीटर पर रहेगा, वो पिलर से लेकर इस पिलर से जहाँ पे वो गाछ है वहाँ तो राउंड हो गए सर। यहाँ ये जहाँ पे वो खड़े ना सिक्योरिटी नहीं करते, बड़ा करते। হাইনহাই ধর্মনগর খড়গসার নুখনি হামজাগনি মাংকথি মানখা পুলিশ। হাইনহাই ধর্মনগর খড়গসার নুখনি হামজাগনি মাংকথি মানখা পুলিশ করাকশাল সারিং চড়াও ধর্মনগর বুড়ি থানানি নাইমুথাং রকনি আরো কক্তমা সকপাইকা রাজবাড়ি চিথাপ নং ওয়ার্ড আমচাইনি নিজেনি নগন তুকুমা নগর খড়গসা নুখং হামজাক শাক শাক থেকে হাইনাই পুলিশ লগে লগে ন কক্তমা মানে পাতিমা থায়ো ফাই চেরি নাইখা পুলিশ মাংকথি পোস্টমর্টেম नि बागै हाकुर शाखामनगर नि उइरहरका साइमानखा थैनायनि मुं पूजा दास उमर 2 चुकु थैनायनि बुसाय काजल देव ट्राफिक पुलिसनो सेबखाय दङो बरकनि खरगसा बिशाखाक्षानि चलाबो साबो दङ हिनै कायजाकमानि बिशिक थामनि बिशिंगनो बिहिकनि किरिमा सिंसा मांकथि मानखा आबनो तुयै पुजानि बुफानि नगनि बरक ककथुमनाय रकनि बसकांगो शाखा आमुसकांबारियानो सामुबिदि जाबजाक थैनायनि बुता शाखा जेदिखे तुकुमानगो मांकथि मानखा आबोबाय शाक शाक थैकारा हेनै वानसुगै मानिया कुबुनि फाशी थैनायनि बक्राजक शाखा पातिमा जड़ा बुसा जिला काजल देव डिउटिओ पुजानगनि सामु हुमुक पायै
तुकुना थाका खे जरा कलक रबई तुकुई अंखरियानि बागै बोसा जलानो कक्तमा हरके बोसा जला नग फायै तुकुमा नग दगा फियगै नुखा बाहामजुगनि मांगथि ललालाय खाजिजाक yang pujari nukhungni borokni sungmungkha loge loge no tagai sakhamnago talangya opatimano kitigi pulis pujani bwsai tai bokrajakno poila beremni cheri naimung chengeni kha theinai pujani bwsaibo pulis sebagono khlayo অনুমান 5:30 5:30 দিকে আমরা একটা কল পেয়েছি যে রাজবাড়ি এমবি ইউনিটে একজন গৃহবধূ আনুমানিক বয়স 30 বছর হবে ফাঁসি দিয়েছেন। সেই মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং দেখতে পাই আমি বাথরুমে ঝুলে আছেন। তো মেয়ের বাপের বাড়ির লোকও এখানে আছেন। তো এখন আমরা ডেড বডি শিফট করে দেবো হসপিটালে, পিএম এক্সামিনেশন হবে, বাকি প্রসিডিওর চলছে। আর আমি বাচ্চা লিয়া বুঝেছি। তারপর তাই কাপড় দিয়ে কতক্ষণ নাই না রোদে দিছে, এর ঘরে গেছে স্নান করতে গিয়া আয় না, ফুজা ফুজা ডাকি তাকে খান দে আমি রাখতাম পারতাম না মাত্তা নেই গেছিও দিয়ে গিয়ারি দরজা বাথরুমত আবার দেই খুলে না, ডাকি খুলে না, হেসেও বাড়ির মহিলারে ডাকি আনছে, তাই নয় ডাকছেন দরজা খুলে না। ওই তো এসে ফাঁসের বাড়ি একজন দিয়ে ফোন করেছি ছেলেরে ছেলে আইয়া দেখে উঠুন ঘটনা। কটার সময় তখন ঘটনাটা? ধরেন 4টা 3টায়। কি নাম আপনার? আপনার স্বামীর নাম কি? খানাই লাগবে আসেন না না। আপনার বাড়িতে কজন থাকুন? আমরা বাড়ির তো 3 জনের। আপনি, আপনার ছেলের বউ আর বাচ্চা, 7 জন। আপনার কি ধারণা হইতেছে? ধারণা তো আমরা তো কই কোনো একটা প্ল্যান মাফিক কোনো একটা কিছু জানাইলেন তো হওয়ার কথা না। 2 দিন আগে আমার মাঝদাবাড়ি বাড়িতে গেছি তুমি আইও 2 দিন পরে যাইবা আমার বাঘ নিয়ে আইছে কথা বুঝিনি। তুই তো আমার ভাই আবার আপনারা দেখছেন নি তাই কেন কিতা আপনারা কিতা মনে হয়? আমার পরিচয় লোকে আমি আমার জেঠাতো বোন। আপনারা কি মানে কি জানতে পারলেন এই বিষয়ে? এই বিষয় থেকে জানতে পারলাম এবং এই বিষয়ে যে বিগত দিন থেকেও যে জিনিসটা যে প্রত্যেকটা সময় যে জিনিসটা পরিলক্ষিত হইতেছে যে ও আমার যে বোন আছে বোনটারে কোনো মতেই যেমন কোনোখানে যাওয়া, একটু ঘোরা ফেরা, একটু আমরা বাড়িতে বা অন্যরা বাড়িতে যাওয়া না, এমনকি ওরারও যে আত্মীয় স্বজন যে আছে, জাতীয় স্বজনের মধ্যে যেমন রাজবাড়ির মধ্যে ওরা জাতীয় স্বজন আছে, এখানে গেলেও আবুটারের সঙ্গে নিয়ে যায়, এর তাইদের সঙ্গে নিয়ে যায় না এই জায়গা থেকে। এই যে ঘটনাটা এবং এই ঘটনাটা এখানের মধ্যে যে ধরনের দেখছি, যে ধরনের ঘটনাটা এখানে সংঘটিত হয়েছে, সেই ঘটনার পরে পাওয়া যায় মধ্যযুগীয় বর্বরতা, নারীদের উপরে যে এই যে আক্রমণ, নারীদের উপরে এই ধরনের অত্যাচার, ঘরের মধ্যে পিপাসের মতো যে অত্যাচার, যে নারীদের উপরে এই অত্যাচার এখন পর্যন্ত মনে হয় শেষ হয়েছে না। মধ্যযুগীয় বর্বরতা এখনো বর্তমান সময়ের মধ্যে হয়েছে। আমি কেউ কিছু হারাইছে না এখানের মধ্যে, আমি আমার বোনটা হারাইছি। এই যে স্বামী এই জায়গার মধ্যে যে তার স্বামী যে দাঁড়ানো, স্বামীর চোখের দিকে একবার দেখেন, চোখের দিকে না এক ফুটা জল আছে, না একবারে হসপিটাল নিয়ে গেছে। যদি ও যদি জানতো যে ফাঁসি লাগছে, যে ফাঁসি এইটা, তো সঙ্গে সঙ্গে তুমি হসপিটাল নিয়ে যেতে। কেন হসপিটাল নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হলো না সেই জায়গা থেকে? আমি আমার নিজের বোনকে হারাইছি। আর এই স্বামী চোখের মধ্যে না 2 ফুট জল আছে, না চোখে ফুটা লাল আছে চোখ, সেটিকে পরিষ্কার হয় কার কি ধরনের মানসিকতা এবং কোন মনোভাবে প্রি প্ল্যান্ড, ইট ইজ প্রি প্ল্যান্ড মার্ডার টোটালি। নারীদের উপরে এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই যে দীর্ঘদিন ধরে যে চলে যাইতেছে যে মধ্যযুগীয় বর্বরতা, সেই বর্বরতা আজকে পর্যন্ত অবসান হয়েছে না, সেই জায়গা থেকে বোঝা যায়। আজকে এই জায়গার মধ্যে যদি গুরুতর যদি পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তা আগামী দিনে সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমরা যেসব মধ্যযুগীয় বর্বরতা থেকে আমরা মনে হয় না কোনোদিন শেষ হতে পারবো। এই রকম পরিস্থিতি এখনো আমরা চোখের মধ্যে পরিলক্ষিত হয়। কেউ কিচ্ছু হারায় না,
আর যে এই যে আমি আড়াইছি, আমি আমার নিজের বোন আড়াইছি। আমার নাম সানি দাস। আমার বোনের নাম হলো পূজা দাস, যে মারা গেছে। যে এই নারী নির্যাতনের অবসান দরকার। আমার যেটা তো বোন, নারী নির্যাতন অবসান দরকার। আমার বোন আজকে হারছে, আরো কার করে কোন বোন এইরকম অত্যাচারে নারী নির্যাতনে দিন প্রতিদিন ঘরের মধ্যে বন্ধ হইয়া নিজের নিঃশ্বাস তিলে শেষ করতেছে। এই ধরনের কিছু নরপিপাস যুক্ত মানুষের লিগা এর দিকে তীব্র দৃষ্টি দেওয়া দরকার, এদেরকে চরম শাস্তি দেওয়া দরকার, যাতে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য ওরা 1 বার না 10 বার না 100 বার হবে। সুজিত মুখ হাসতে তাই হাসতে পেরেব কারিব হায়ো কতনি হার হব তাবো কিক বক্সার কিনি শিনি যাব তাবো সজরতে কবড় কক্তবা আসনা কুমারী না কুমারী কবড় কক্তবার অনিবাগেনার নাইনা বাগে ত্রয়ই রায় তাদের সাতটাদি